আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দাখিল ব্যাচ 2026 শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় অবগত আছো আগামী 1 থেকে 1.5 মাস পরে শুরু হতে যাচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা। সেই পরীক্ষাতে ভালো রেজাল্ট করার জন্য আমরা নিয়ে এসেছি টেস্ট পরীক্ষায় স্পেশাল সাজেশন। এই সাজেশন ফলো করলে তোমরা অবশ্যই টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে, পাশাপাশি বোর্ড পরীক্ষায়ও ভালো রেজাল্ট করতে পারবে। তোমরা অনেকে একটা প্রশ্ন করে থাকো যে ভাই এই সাজেশনটা কি আল ফাতা না লেকচার নাকি আল আরাফা, কোনটার সাথে এটা মিলবে? আমি মনে করি প্রতিটা গাইডের সাথে না মিললেও তোমার বোর্ড পরীক্ষা অনুযায়ী এটা তৈরি করা হয়েছে। গাইড থেকে কোনো প্রশ্ন করা হয় না সাধারণত, সেখানে প্রশ্ন করা হয় বইকে ফলো করে। অতএব এখানে যে সাজেশনগুলো দেওয়া হয়েছে এগুলো সকল গাইডে মিলতেও পারে নাও পারে, তবে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা যে কোনোভাবে খুঁজে বের করে অবশ্যই পড়বে। প্রথমে সূরা আল বাকারা প্রথম ভাগ, আয়াত নাম্বারগুলো বলি। 1 থেকে 5 নম্বর আয়াত, 6 নম্বর, 7 নম্বর, 8 থেকে 10, 11 থেকে 13, 14, 15, 21 থেকে 25, 30 থেকে 32, 35 থেকে 36, 122, 123, 126, 127, 142, 143, 153 থেকে 156, 183 থেকে 186, সর্বশেষ 275 নম্বর আয়াত। এই আয়াতগুলো তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে। এরপর দ্বিতীয় ভাগ সূরা আল ইমরান, আয়াত নাম্বার 1 থেকে 5, 14, 31 থেকে 33, 92 থেকে 98, 104, 105, সর্বশেষ 144। এই আয়াতগুলো অবশ্যই তোমরা ভালোভাবে পড়ে যাবে। এবার নির্বাচিত বিষয়সমূহ। সাখর সংশ্লিষ্ট আয়াতে উল্লেখিত হযরত হারুন আলাইহিস সালাম ও হযরত মারুত আলাইহিস সালাম এর ঘটনা উল্লেখ করো। এগুলো হচ্ছে প্রশ্ন থাকবে তোমাদের। 2 নম্বর, সাখর এর পরিচয় কি? এর কি কোনো প্রতিক্রিয়া আছে? এর স্বরূপ ও হুকুম কি? বর্ণনা করো। 4 নম্বর, সরি এখানে 3 নাম্বার হবে, গোলল বা দুর্নীতি বলতে কি বোঝো? ব্যাখ্যা করো। এরপর গুলুল এর হুকুম লেখো। এরপর রিবা ও বাইউন এর মধ্যে পার্থক্য কি? এরপর আছে সুদের অর্থনৈতিক কুফল ব্যাখ্যা করো। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ব্যাখ্যা করো। এরপর ইতাআতুর রাসূল বলতে কি বুঝো? ব্যাখ্যা করো। নির্বাচিত বিষয় শেষ। এখন তাজবিদ শিক্ষা থেকে কয়েকটা প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নাম্বার, মাখরাজ কাকে বলে? মাখরাজ কয়টি? যে কোনো 2টি মাখরাজের বিবরণ দাও। এরপর লাহন কাকে বলে? এর প্রকারসমূহ উদাহরণ সহ লেখো। হুকুম উদাহরণ সহ বর্ণনা করো। 3 নাম্বার, নুন সাকিন ও তানবিন কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকার উদাহরণ সহ লেখো। এরপর ইখফা এর পরিচয় দাও। এর হরফ কয়টি ও কি কি? উদাহরণ সহ আলোচনা করো। এরপর মিম সাকিনের পরিচয় দাও। পর 5 নাম্বার বা 6 নাম্বার, মাদ কাকে বলে? মধ্যে লিন এর পরিচয় উদাহরণ সহ লেখো। এরপর আছে মাদ কাকে বলে? তা কত প্রকার ও কি কি? সর্বশেষ প্রশ্ন, ফারআ মাদ কাকে বলে? তা কত প্রকার ও কি কি? বিস্তারিত লেখো। এগুলো ছিল আয়াত নাম্বার। এরপর প্রশ্ন, তোমাদের আর 2টা বিষয় আছে, তাহকিক এবং সংশ্লিষ্ট প্রশ্ন, যেগুলো আমরা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে পাবে। টেলিগ্রাম চ্যানেলে
বাকি যে দুইটি বিষয় তাহকিক এবং সংশ্লিষ্ট প্রশ্ন রয়েছে সেগুলো টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, এখানে দেয়নি এই জন্য কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায়। তোমরা অনেকে ভিডিও লম্বা হলে বিরক্তি অনুভব করো, যার কারণে ভিডিও সংক্ষেপ করার জন্য আমরা সবগুলো এখানে দেইনি। বাকি যে বিষয়গুলো আছে তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে দেখে নিবে, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী সকল সাবজেক্টের একের পর এক ধারাবাহিকভাবে সকল সাবজেক্টের সাজেশন দেওয়া হবে। আর এই সাজেশনগুলো তোমরা শুধুমাত্র টেস্ট পরীক্ষার জন্য নয়, তোমরা ভোট পরীক্ষার জন্য পড়বে। তারপরে আমরা ভোট পরীক্ষার কিছুদিন পূর্বে তোমাদেরকে সংক্ষিপ্ত করে আবার নতুন একটা স্পেশাল সাজেশন দেব, যা থেকে শতভাগ কমন ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে এবং তোমার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করবে, যাতে সবাই এ থেকে উপকৃত হতে পারে। তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের মাদ্রাসার নাম লিখবে। যে যে মাদ্রাসায় লেখাপড়া করো সেই মাদ্রাসার নাম লিখে যাবে। একটা অপশন থেকে যার নাম অথবা রোল নাম্বার অথবা মাদ্রাসার নাম অথবা জেলার নাম আমার কাছে ভালো লাগবে, তাকে আমি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখার স্পেশাল বুলেটিন সম্পূর্ণ হাদিয়া দেব। অতএব তোমরা অবশ্যই তোমাদের এই 4টা বিষয় কমেন্টে অবশ্যই লিখবে। আজকে ভিডিওতে শুধুমাত্র তোমার মাদ্রাসার নাম লিখবে, পরবর্তী ভিডিওতে রোল নাম্বার, এরপর মাদ্রাসার নাম, এরপর তোমার নাম, এরপর জেলার নাম লিখবে। আর পরবর্তী ভিডিও আগামী 2 দিনের মধ্যেই পাবে। অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।